দোলযাত্রা উপলক্ষে আমরা সানডেতে কাল চলে গিয়েছিলাম ডোমজুড়ের ইস্কন মন্দিরে। এটি ডোমজুড় থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত। তো এখানে ডোমজুড় থেকে নেবে টোটো বা অটো করে এখানে আসা যায়। তো মন্দির প্রাঙ্গণে আমরা চলে এসেছি, দেখো এটাই মন্দিরের গেট। এখানে গাড়ি পার্কিংও ব্যবস্থা আছে। আমরা গাড়ি করে এসেছিলাম যেহেতু গাড়ি পার্কিংয়ের জন্য 10 টাকা লাগছে, তবে মন্দিরের কোনো প্রবেশ মূল্য নেই। বিনামূল্যে তোমরা মন্দিরে প্রবেশ করতে পারো। আমরা মন্দিরের ভিতরে চলে এসেছি দেখো। তবে এখানে সকালবেলা এলে কুপনেরও ব্যবস্থা আছে, তোমরা ভোগ খেতে পারো। কুপন কেটে 80 বা 90 টাকা টিকিট লাগে ভোগ খেতে। তো দোলযাত্রা উপলক্ষে প্রচুর ভক্তের সমাগম হয়েছে এখানে। দেখো আমরা মন্দিরের পাশে চলে এসেছি, দেখো এখানে অনেক লোকজন দাঁড়িয়ে আছে। তো এখানে হোটেলেরও ব্যবস্থা আছে। তো এখানে থাকা খাওয়ারও ব্যবস্থা আছে। লোকজন আসে থাকে ইস্কন মন্দিরে, অনেক লোকজনের সমাগম হয়েছে। বিকেলবেলা এখানে সন্ধ্যা আরতি হয় এবং সকালবেলাও এখানে সন্ধ্যা আরতি হয়। সকালবেলা খুলে আবার বেলা 12টায় বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টের সময় করলে এটা রাত 8টার সময় বন্ধ হয়। আর এখানে দেখো রাধাকৃষ্ণজিকে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখো এখানে নাম গান হচ্ছে। তো এরপরে সন্ধ্যা আরতি হবে সন্ধ্যাবেলা, যদিও আমরা চলে এসেছিলাম তাই সন্ধ্যা আরতি দেখা হয়নি। তো দেখো রাধাকৃষ্ণ নাম গান হচ্ছে, বেশ সুন্দর ভালো লাগছে। একটা বিকেল একটা দিন এলে এখানে বেশ ভালোই কেটে যাবে। আর এখানে পাশেই আছে একটা পার্ক, অবশ্যই তোমরা এই মন্দিরে এলে ঘুরে যেতে পারো এই পার্কে। আর এই মন্দিরের উল্টো দিকে দেখো ঠাকুরের উল্টো দিকেই আছে এখানে শিব মন্দির। শিব মন্দিরে শিব মহাদেবকেও পুজো করা হয়েছে এখানে দেখো সুন্দরভাবে। আর এখানে লোকজন ওয়েট করছে সবাই বসে। তো রাধাকৃষ্ণ একটু পরে সন্ধ্যা আরতি হবে। আমরা বিকেল 5টার সময় করে গিয়েছিলাম। পরিবেশটা কত সুন্দর, এখানে এলে মন এমনিই ভালো হয়ে যাবে। আর যেহেতু দোলযাত্রা, তো সেই জন্য বিশেষ উৎসবের জন্য তোড়জোড় চলছে, লোকজন একটু বেশি সমাগম হয়েছে। তো ওই দিন হয়তো আরও ভালো লোকজন হবে আরও। দেখো চারিদিকে লোকজন, বেশ ভালো লাগবে, সুন্দর একটা পরিবেশ। আকাশটা কত সুন্দর ভালো লাগছে, সন্ধ্যের আগের মুহূর্ত বেশ অন্যরকম। তো মন্দিরটা দেখো বেশ ভালো লাগবে। আর এখানে তোমরা যে কোনো দিন আসতে পারো, প্রতিদিনই এই মন্দির খোলা রাখে। দেখো মন্দিরে গেটে প্রবেশদ্বারের মধ্যে দারোয়ান আছে, তো লোকজন দাঁড়িয়ে আছে। তো এখানে ভক্তের সমাগম ঘটেছে, পুজোর লোকজন দেবে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তো রাধাকৃষ্ণজি এই মন্দিরে তোমরা কে কে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও। সকালবেলার দিকে এলে বেশ ভালো লাগবে। আর দোলযাত্রার দিনে যদি আসতে চাও বেশ ভালোই হয়। তো এখানে দোলযাত্রা উপলক্ষে বিশেষ প্রোগ্রামেরও ব্যবস্থা করা হয়েছে।